বন্ধু 2 দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না বন্ধু 2 দিন তোর আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আইতে লাগে কষ্ট যাইতে লাগে কষ্ট আজও আমি তোর বাড়িতে নাস্তা খাইলাম না বন্ধু 2 দিন তোর বাড়িতে আইলাম দেখা পাইলাম না। হ্যালো জনগণ, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ফানি ভিডিও। আজকের ঘটনা কি? তো আজকে আমরা ডিপজল আঙ্কেলের কয়েকটি ডায়লগ নিয়ে একটু মস্করা করব। এই তুই আমার নাম নিলি? এই তার অজু আছে, নাম নিতে হইলে অজু করতে হয়। ডিপজল আঙ্কেলের কয়েক না ঘটনা কি? অজু করে আসলাম, ভিডিওতে ডিপজল আঙ্কেলের কয়েকবার নাম নিতে হবে তো। আচ্ছা ধরেন আপনি আপনার বান্ধবীর বাসায় বেড়াইতে গেলেন, তো আপনার বান্ধবী হলুদ জাচুলা রঙের এক কাপড় পরেছে। তো এই মোমেন্টে আপনার কোন গানটি মাথায় আসবে? ডিপজল আঙ্কেল গানটা স্টার্ট করেন। হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি বানাইলো কে? ও আমার হলদিয়া পাখি সোনারি বরণ পাখিটি বানাইলো কে? গানা বাজনা বহুত হইছে, এইবার কও দেই তোমার বাপে কই গেছে? ডিপজল আঙ্কেল ওনার বাবা বাজারে মূলা কিনতে গেছে। এরপর ডিপজল আঙ্কেল বাজারে গিয়ে দেখেন সেখানে এক বিশাল নীল শাড়ি পরা রঙ্গিলা পাখি। তুই কেডা? খবরদার বিল্লা, আমার বোনের দিকে হাত বাড়াবি না। একবার বিদায় দে মা ঘুইরা আসি। ও মা হাইসা হাইসা কর্মগুলি ফাটবো মাথার খুলি। চল ঘরে নিয়ে শিল্প চর্চা করো। এরপর দুই রঙ্গিলা পাখিকে ডিপজল আঙ্কেলের আস্তানায় নিয়ে গিয়ে আবার নাচাগানা শুরু করেন। বনমালি তুমি পর জন্মে হইও রাধা, বনমালি তুমি বনমালি তুমি পর জন্মে হইও রাধা। আচ্ছা আপনাদের একটা প্রশ্ন করি। আচ্ছা ধরেন কোনো এক মানুষের কারণে আপনার বোনের কোনো একটা সমস্যা হয়েছে, তো আপনি সেই মানুষের বাসায় গিয়ে সেই মানুষটাকে কি বলবেন? জানি না। ডিপজল আঙ্কেল কি বলে শোনেন। এই বুইড়া, তোর লাইগা আমার বোনের রসবাই রইতাছে, অহন আমি তোর মাইয়ার রসবাই করুম। এই বুইড়া, তোর পোলায় ধরছে, তুই আমার বইনের 14 বছর হান্দায় দিছ। এই ফুলন দেবী হুকুম সর্দার। তোরে কেন রেপ করছে? তুই সর্দার। অহনে তুই আমারে রেপ কর। আপনার নাম কি? নাম সোনা মিয়া। আপনি কি হিন্দু না মুসলমান? বোঝেন নাই, হিন্দু না মুসলমান। এইটা কোনো কথা? নাম শুনে বোঝেন না উনি হিন্দু না মুসলমান? এগুলো প্রশ্ন মানুষ করে। আমার সোনা ময়না পাখি কোনবা। চুপ কর, তোর জুল ফিল লগে দড়ি বাইন্ধা তোরে লটকায় রাখবো, তুই চিনোস আমারে? মোশাররফ ভাই আপনি কিন্তু গানটা পুরোটা না শুনেই রেগে যাচ্ছেন। গানটা আবার গা, তো আবার গা, গানটা গা শুনি। আমার সোনা ময়না পাখি কোনবা দেশে গিয়া বন্ধুরে। রে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে আর তুই গানটা ধরবি না, গান গাবি না, যা। এই হরের পুত, রেডি হয়ে থাক, তোরে আমি গান শুনামু সুরে। এইবার হইল তো, মহান শিল্পীরা আপনি কি অপমানটাই না করলেন? আপনার খবর আছে, সুরে গান শোনার জন্য রেডি হয়ে থাকেন। A few moments later. হ্যালো, কে? ও বেটা, ওই তুই আয়, তোর বাপ এগুলো লই আয়। মাটির নিচে পালায় বাঁচবি না। ও বেটা, ওই তুই মন্টুরে চিনোস? ওই তুই চিনোস আমারে? আমার ডরে এলাকার মানুষ তো দূরের কথা, এলাকার বিল্ডিং দেখাবে, তুই আয়। ঠিক আছে আমি আইতাছি, অল্লাইগা বাঁশি বাজানের সময় হয়ে গেছে গা। কেন এমন করেন কেন? তোমার বয়স কত? 22। ও, সমস্যাটা কি? বাবা ওর সমস্যা একটাই, শীতকাল আইলেই খালি ও বিছানায় মোতে। আপনি একটু ফু দিয়া দেন তো, ও যেন আর বিছানায় না মোতে। আর মুতবো না, কাছে আসো, ওয়াং ফু কুত্তার গু। ওই আমি কেটা? লালবাগের ভিল্লা আর পরে ভিল্লা
বিল্লা সাহেব হেই আমার মাথায় আছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।